একজন অভিনেতা একজন অভিনেত্রী দুজনকে নিয়ে যে পরকীয়ার ঘটনাটা অনেকেই বলছেন, ইভেন এটার স্টেটমেন্ট কিন্তু অনেক ডিরেক্টর, প্রডিউসার, অনেক আর্টিস্টরা দিয়েছে স্টেটমেন্ট, মৌখিক স্টেটমেন্ট, ভিডিও বা অডিও। I am Ox. যে তারা এই বিষয়গুলো জানতো, যারা নাটক পাড়ায় কাজ করে তারা অনেকেই এই বিষয়গুলো জানতো। তো আমি সেই অভিনেতা আলবিকে রিকোয়েস্ট করব যে আপনি আইনের যে দ্বারস্থ হন, আপনি যদি নির্দোষ হয়ে থাকেন সেটাও আপনি প্রমাণ করেন যে আপনি নির্দোষ। এই দোষীকে তাকে সামনে নিয়ে আসেন। উনি কেন আইনের আওতায় নিজেকে নিচ্ছে না? উনি যে স্টেটমেন্টগুলো দিচ্ছে এগুলো আমাদের জনগণ মেনে নিচ্ছে না। উনি যে স্টেটমেন্টগুলো এখন পর্যন্ত দিয়েছেন, এছাড়া যে অভিনেত্রীর নামটা এসেছে, সেই অভিনেত্রীও যে অডিও কলের যে স্টেটমেন্টটা দিয়েছেন, বাবা যে স্টেটমেন্টটা দিয়েছেন, সেটাও কিন্তু কথার সাথে কাজের মিল নেই। ঠিক আছে, তাহলে আপনারা আইনের দ্বারস্থ হন। আমরা আইনকে শ্রদ্ধা জানাই। এটা হত্যা না আত্মহত্যা, এটা আমরা তদন্ত চাই, বিচার চাই। আগে তদন্ত শুরু হোক। ইকরাপুর পরিবারের কাছে অবশ্যই আলভি ভাই ক্ষমা চাইতে হবে। কখন করে দেবো ঠিক অবশ্যই বিচার চাইতে হবে। ইকরাপুর পরিবারের কাছে অভিনেতা আলভি ক্ষমা চাইতে হবে অবশ্যই, যেটা এখন পর্যন্ত সে ক্ষমা চায় নাই। তোমরা দেখো কেউ না ওটা ব্লেম করে দিচ্ছে যাতে পরিবার দেখতে যায়।